দ্য টাইম অফ ট্রাভেল। সত্যি কি সময়ের আগে এমনকি পিছনে যাওয়া পসিবল হবে? তোমার সাথে ফিউচারে এক্স্যাক্টলি কি ঘটতে চলেছে সেটা কি তুমি আগেই দেখে নিতে পারবে? আমাদের এই ইউনিভার্সের রহস্য কি শুধু আমরা সায়েন্স দিয়ে বুঝতে পারি? নাকি এই সময়ের পিছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর রহস্য যা আমাদের ইমাজিনেশনের বাইরে? কিছু কিছু এমন রহস্য আছে যা আমাদের চোখের সামনে থাকলেও আমরা তাকে ইগনোর করে দিই। যেমন কি বারমুডা ট্রায়াঙ্গেল। এখানে আজ পর্যন্ত অনেক বিমান এমনকি জাহাজ কোনো চিহ্ন না রেখেই হঠাৎ করে রহস্যময়ীভাবে গায়েব হয়ে যাচ্ছে। আর এরকমটা শুধু বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে হচ্ছে না, সময় ডিফেক্ট কৈলাস পর্বতেও আছে। কৈলাস পর্বতকে হিন্দু ধর্মের থেকে একটা পবিত্র স্থান বলে মানা হয়, আর ঠিক এখানে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা সায়েন্সেরও ধারণার বাইরে। কৈলাস পর্বতের চূড়ায় যে কজন মানুষ আজ পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছে তাদের বয়স অনেক দ্রুতগতি বেড়ে গেছে। এমনকি তারা জানান সেখানে সময় নাকি অনেক স্পিডে চলে। আবার একদিকে যদি চোখ রাখি পুরী জগন্নাথ মন্দিরে, তো সেখানেও কিছু আজব ঘটনা রয়েছে যার ব্যাখ্যা আজও কোনো বিজ্ঞানীরা দিতে পারেনি। এই মন্দিরটির চূড়ায় যে পতাকাটি রয়েছে তা এনি টাইম হাওয়ার উল্টো দিকে ওড়ে, এমনকি সূর্যের আলোয় মন্দিরটির ছায়া চারপাশে কোথাও দেখা যায় না। আর সব থেকে অবাক করার বিষয় হলো এই মন্দিরটির উপর দিয়ে একটা বিমান তো দূরে থাকে, একটা পাখি পর্যন্ত উঠতে পারে না। তো সময়ের আগে এমনকি পিছনে যাওয়া যদি অসম্ভবই হয়ে থাকে, রুডলফ ফ্যান্টাসির কথা হয়তো তুমি শুনেছো। রুডলফ ফ্যান্টাসি একটা এমন রহস্যময় ব্যক্তি ছিল যার ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে। এই ব্যক্তি 1876 সালে অদৃশ্য হয়ে যান, এন্ড কি 1950 সালে নিউ ইয়র্কের সিটিতে তাকে আবার দেখা যায়। তো ইনি কি সেই ব্যক্তি ছিলেন যে টাইম টেবিল করে 74 বছর সময়ের আগেই চলে এসেছিল? সময়ের আগে এমনকি পিছনে যাওয়া যদি ইম্পসিবল হতো, তো আমাদের ইতিহাসে ঋষিমুনিরা ভূত, ভবিষ্যৎ, বর্তমান কাল আগে কিভাবে দেখে দিত? তারা কিভাবে জানতো প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের ব্যাপার, এন্ড কি পঞ্চাঙ্গ তৈরি করা, পঞ্জিকায় পুরো ভবিষ্যৎ আগে লিখে দেওয়া। এমন কি অ্যাডভান্স টেকনোলজি বা সূত্র ছিল তাদের কাছে যা সায়েন্সকেও আজও চ্যালেঞ্জ করে। ফিউচারে কি হতে চলেছে সেটা জানার ইচ্ছে সবারই। দেখো, টাইম ট্রাভেলের আইডিয়াটা যে শুধু আমরা সায়েন্স এমনকি ঋষিমুনি থেকে পেয়েছি সেটা কিন্তু না। এরকম আমরা অনেক সিনেম্যাটিক মুভি দেখেছি যেখানে টাইম ট্রাভেল মানে সময়ের আগে এমনকি পিছনে যাওয়া দেখানো হয়েছে। সিনেমাগুলো যেভাবে কল্পনা করে বানানো হয়েছে, নাকি ঠিক সেরকমই বিজ্ঞানীদের কাছে টাইম ট্রাভেলটা শুধু একটা কল্পনা মাত্র। হয়তো আমাদের স্পেস থেকে অন্য ইউনিভার্সে যাওয়ার শর্টকাট রাস্তাই হলো ব্ল্যাক হোল। আর এই সমস্ত জটিল রহস্যর জট একমাত্র আমরা খুঁজে পাবো আমাদের প্রাচীন ঋষিমুনিদের সেই ইউনিক সূত্রে। সময়ের পিছনে লুকিয়ে থাকা এই গভীর রহস্যর জটটাকে খুলতে পারলে হয়তো আমরা পেয়ে যাব টাইম ট্রাভেলের আসল চাবিকাঠি। তো চলো প্রত্যেকটা রহস্য আর টাইম ট্রাভেল প্র্যাকটিক্যালি করা সম্ভব কিনা সেটা একবার ভালো করে দেখে নেওয়া যাক। বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে টাইম ট্রাভেলের কোনো সম্পর্ক নেই। আজ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে, সেটা যে রহস্যময় ঘটনা সেটা কিন্তু না। যতগুলো জাহাজ এন্ড কি বিমান এখানে গায়েব হয়েছে তার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। তাই অনেকেই মনে করেন যে এখানে রহস্যময় কোনো অবজেক্ট এক্সিস্ট করে। আটলান্টিক মহাসাগরে এই গভীর অঞ্চলটি এরিয়া এতটা বড় যে এখানে একটা পুরো বড় দেশ এর ভেতরে ফিট হয়ে যেতে পারবে। তো এটা একটা কমন ব্যাপার যে এত বড় এরিয়া এরকম কিছু অ্যাক্সিডেন্ট হতেই পারে। প্রত্যেকটা ঘটনাকে রহস্যময় বলা হয়েছে, তার রিজন হলো এই এরিয়াতে ম্যাগনেটিক আকর্ষণ অনেকটা বেশি, যার জন্য কম্পাস ঠিক মতো কাজ করতে পারে না। সমুদ্রটি অনেকটা গভীর হওয়ার কারণে এখানে ঝড় বৃষ্টি অনেকটা বেশি হয়ে থাকে। আর সব থেকে বড় কারণ হলো এই সমুদ্রের তলার থেকে মিথেন গ্যাস বের হয়, যা জলের সাথে মিক্স হয়ে যে কোনো জাহাজের ব্যালেন্সকেই নষ্ট করে দেয়। হয়তো অ্যাক্সিডেন্ট গুলো এমন ভাবে হয়েছে যা সিগন্যাল দেওয়ার সময়টুকু পায়নি। আর এতগুলো ঘটনার পরও এমনটা না যে এই এরিয়ার উপর দিয়ে কোনো জাহাজ এমনকি বিমানে যাওয়া একদমই বন্ধ হয়ে যায়। তো বারমুডা ট্রায়াঙ্গেলে যে টাইম ট্রাভেল করার মতো কোনো রাস্তা নেই সেটা মানাই যায়। হ্যাঁ, টাইম ডাইলেশনে যাওয়া সম্ভব হতে পারে এমন কোনো এরিয়ায় যেখানে ইন্টার করা তো পসিবল বাট এক্সিট করা ইম্পসিবল। যেমন কি রুডলফ ফ্যান্টাসির ঘটনাটি। রুডলফ ফ্যান্টাস নামের এই ব্যক্তি যা 1875 সালে অদৃশ্য হয়ে যান, এন্ড কি 1950 সালে এসে তিনি দাবি করেন টাইম ট্রাভেল করে 1875 সাল থেকে এসেছেন। এন্ড কি তার কাছে কিছু ওল্ড কয়েনও পাওয়া যায়, আর তার পোশাক কিছুটা 1875 সালের সাথে ম্যাচিং হয়। আর এই টাইম ট্রাভেলের ঘটনাটি একটি সময় অনেকটা পপুলার হয়েছিল। আর এই ঘটনাটি নিয়ে যখন আমি রিসার্চ করছিলাম তখন আমি অনেকটা অবাক হয়ে গেছি, কারণ রুডলফ নামের ব্যক্তি আর এই ঘটনাটি রিয়েলে এক্সিস্টই করে না। 1951 সালে জ্যাকফিনি নামের এই ব্যক্তি এই ঘটনাটি লিখেছিল, যা শুধুই একটা কল্পনা মাত্র। এই ঘটনাটিকে অনেকেই সত্যিকারের ঘটনা বলে মনে করেছিল। কিছু বিজ্ঞানীরা ভালো করে রিসার্চ করে দেখার পরে 2002 সালে এসে এটা ক্লিয়ার করে দেয় যে এই গল্পটি শুধুই একটা কাল্পনিক লেখা ছিল। মেনলি ভাবার মতো বিষয় হলো পুরী জগন্নাথ মন্দিরের এই রহস্যময় ঘটনাগুলি, যেখানে সায়েন্স তো কিছুটা কারণ খুঁজে পেয়েছে,
যে এই আজব ঘটনাগুলি কেন এই মন্দিরে ঘটছে। মন্দিরের পতাকাটি হাওয়ার উল্টো দিকে ওড়ার কারণ হলো সায়েন্সের হিসাবে ধরতে গেলে মন্দিরটির পাশে সূর্য রয়েছে, যার কারণে বাতাসের ঘূর্ণন চারপাশেই হয়ে থাকে। তাই পতাকাটি সবসময় হাওয়ার উল্টো দিকে দেখা যায়। মন্দিরটির চূড়ার ছায়া দেখা যায় না, তার রিজন হলো এই মন্দিরের ডিজাইন। হ্যাঁ, এই মন্দিরটির ডিজাইন এমনভাবে বানানো হয়েছে যা সূর্যের আলো কোনো ইফেক্ট পড়ে না। সায়েন্সদের মতে এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি এমনকি বিমান উঠতে পারে না, তার কারণ হলো এখানে চুম্বক আকর্ষণ অনেকটা বেশি। দেখো, সায়েন্স পুরী জগন্নাথ মন্দিরকে নিয়ে যতই ফিজিক্স দেখাক না কেন, বাট আমার মনে হয় এই পুরী জগন্নাথ মন্দিরের যে রহস্যগুলো রয়েছে সেগুলো সায়েন্সেরও ইমাজিনেশনের বাইরে। তো আমরা এখন মেন টপিকে আসি, সত্যি টাইম ট্রাভেল করা সম্ভব কিনা। আলবার্ট আইনস্টাইনের থিওরি হিসেবে কোনো অবজেক্ট যদি আলোর গতিতে চলতে পারে তো তার জন্য সময় অনেকটা স্লো হয়ে যাবে। কৈলাস পর্বতে যেমন গ্র্যাভিটির মাত্রা কম হওয়ার কারণে সেখানে সময় অনেকটা স্পিড হয়ে যায়, বাট সময় ডিফারেন্সটা এতটাও বেশি না যে সেখানে টাইম ট্রাভেল করা পসিবল। আর আমাদের এই ইউনিভার্সে এমন কোনো পাওয়ার নেই যে লাইটের স্পিডে আমাদেরকে ট্রাভেল করা সম্ভব করবে। আলোর স্পিডটা এতটা বেশি যে আমাদের পৃথিবীর সব থেকে হাই স্পিডের রকেটকেও যদি তুমি দেখো, আলোর গতির সামনে এখনো 0.0% পড়ে আছে। আমাদের ইউনিভার্সে কিছু গ্লিচ রয়েছে, যেমন কি ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল এমন একটা পয়েন্ট এরিয়া যেখানে কোনো অবজেক্ট ইন্টার তো করতে পারে বাট এক্সিট করতে পারে না। সেখানে সময়ের যে নিয়ম সেটাও কাজ করে না। মনে করো তুমি কখনো ব্ল্যাক হোলে ইন্টার করলে, নর্মালি সেখানে তোমার কাছে 1 মিনিটের বরাবর পৃথিবীর কয়েক বছর চলে যাবে, আর তুমি সেই গ্লিচে এনি টাইম ফেসেই থাকবে। এসব মেথডে কোনোদিনও টাইম ট্রাভেল করা সম্ভব হবে না। বাট আমি ফার্স্ট টাইমে বলেছিলাম যে টাইম ট্রাভেল করা হ্যাঁ সত্যি পসিবল হবে। দেখো, সময়ের আগে এমন কি পিছনে যাওয়ার দুটো রাস্তা। ফার্স্ট মেথড, এই হিউম্যান বডি যেটা ইউনিভার্সের নিয়মকে ফলো করছে, আর আমাদের কাছে এমন কোনো পাওয়ার নেই যে আমাদের আলোর গতির সাথে ট্রাভেল করা সম্ভব করবে, আর এটা ফিউচারেও ইম্পসিবল হবে। অ্যান্ড কি সেকেন্ড মেথড হলো তোমার ইমাজিনেশন। হ্যাঁ, তোমার ভাবনা থেকেই টাইম ট্রাভেল করা সম্ভব হবে। আর ঠিক এই মেথডেই আমাদের ইতিহাসের ঋষিমুনিরা টাইম ট্রাভেল করে ফিউচার আগেই দেখে নিত। তাদের কাছে কোনো সূত্র বা ইউনিক টেকনোলজি ছিল না, তারা টাইম ট্রাভেলকে সম্ভব করতো ধ্যানের মাধ্যমে। তোমার সাথে হয়তো এরকম কিছু ঘটনা ঘটেছে যেটা তুমি নোটিস করতে পারোনি। একবার ভেবে দেখো, তোমার সাথে কোনো ঘটনা ঘটার আগেই তুমি সেটাকে ইমাজিনেশন করে ফেলেছিলে, আর সেটা কোনো ইমাজিনেশন ছিল না, ছিল তোমার সত্যিকারের টাইম ট্রাভেল। এই ব্যাপারটা শুনে তোমার হয়তো মনে হতে পারে যে এটা আবার কেমন টাইম ট্রাভেল। তো দেখো, হয়তো তোমার শরীর সময়ের আগে এমনকি পিছনে যেতে পারছে না, কিন্তু তোমার ইমাজিনেশন সবসময় সময়ের আগে এমন পিছনে যাওয়া আসা করছে যেটা তুমি নোটিস করছো না। চোখ দুটোকে বন্ধ করে তোমার ছোটবেলার কিছু ঘটনাকে ইমাজিনেশন করো, আর যদি তুমি সেই ঘটনাগুলোকে স্পষ্ট দেখতে পারছো এন্ড কি ভাবতে পারছো, সো ওয়েলকাম তোমার লাইফের ফার্স্ট টাইম ট্রাভেলে। আমরা এভাবে সময়ের পিছনে যেতে পারি, যেটা আমাদের সাথে অলরেডি ঘটে এসেছে, আর বর্তমানে এখন যেটা দেখছি সেটা হলো আমরা সময়ের সাথে ট্রাভেল করি। আর ভবিষ্যৎ দেখতে হলে সময়ের আগে যেতে হবে। নেক্সট ডে তুমি কি করতে চলেছো সেটার আইডিয়া 10% হলেও তোমার কাছে অলরেডি আছে। কিছু কিছু আমরা এমন ইমাজিনেশন করে থাকি যেটা সময়ের সাথে গিয়ে ম্যাচিং হয়ে যায়, আর এসবই প্রতিনিয়ত আমরা টাইম ট্রাভেল করে থাকি যেটা আমরা বুঝতেই পারি না। হ্যাঁ, আমাদের অনেক ইমাজিনেশন ভুল হয়ে যায়, মানে আমরা ভাবি যেটা মাঝে মাঝে তার উল্টোটাও হয়ে যায়, আর সেটাই হলো আমাদের ইমাজিনেশনের ভুল। বাট ঋষিমুনিরা ভবিষ্যৎকে এত প্রপার ভাবে কিভাবে ইমাজিনেশন করতো, এর পিছনের ফিজিক হলো ধ্যান অ্যান্ড কি থার্ড আই। তারা ধ্যানের মাধ্যমে থার্ড আই অ্যাক্টিভেট করে নিত, যার কারণে তারা প্রপার ভাবে ফিউচার অ্যান্ড কি ভবিষ্যৎকে ভালো করে দেখতে পারতো। টাইম ট্রাভেলের কনসেপ্টটাকে তোমাকে আমি কতদূর বোঝাতে পেরেছি সেটা আমি জানি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অ্যান্ড কমেন্টে অবশ্যই বলবে ভিডিওর কোন পার্টটি মিস হয়ে গেছে। তো লেটস সি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই টেক